আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম আমার বুক ভরা এক কষ্ট নিয়ে আপনাদের কাছে শেয়ার করতে। তো এখানে আজকে হলো আমার তৃতীয় রমজান। তো আমার জাপানে এই যে দ্বিতীয় 2 বছরে মানে একটা রমজান শেষ করছে, আবার রমজান শুরু হয়েছে। তো আজকে হলো তৃতীয় রমজান। আজকে আমাদের ছুটি শনিবার। তো এদিকে আমি রান্না বসাই দিছি। অ্যাকচুয়ালি হলো মুরগির রান্না করতেছিলাম, এক সাইডে ছোলা বুট আমি সেদ্ধ করতে দিয়ে দিছি। তো জাপানে আসলে মুসলিমদের জন্য না, যেহেতু আমাদের রমজান মানে একটা আমেজ, ইফতারি, সেহরি, একসাথে পরিবারের সবাই মিলে একসাথে ইফতারি করা, একসাথে সেহরি খাওয়া। তো সেটা তো হয়ই না প্রবাসে। তারপরে আজানের সাথে তাল মিলিয়ে চলা বাংলাদেশে। তো এখানে তো আজান আমরা শুনতেই পাই না, যার যার মতো করে সেহরি খেতে হয়, মোবাইলের অ্যাপসের মাধ্যমে ইফতারি করতে হয়, সেহরি খেতে হয়, নামাজ পড়তে হয়। তো এটা খুবই একটা কেমন যেন অদ্ভুত একটা জীবন, যেহেতু নামাজ পড়ারও আমরা টাইম পাই না। আমার বাসায় এসে কাজা নামাজ পড়তে হয়, শুধু ফজর আর জোহরের নামাজটা টাইম মতো পড়তে পারি, আর এশার নামাজটা। আর কাজা নামাজ পড়তে হয়, তারপরে ডিউটি শেষ করে 12 ঘন্টা ডিউটি, তারপরে তারাবি, কাজা নামাজ পড়ে কিন্তু খুব ক্লান্ত লাগে। ক্লান্তর ফাঁকেও কিন্তু পরিবারের কথা খুব মনে পড়ে, যে রমজান মানে তো সবাই একসাথে ইফতারি বানানোর যে একটা আমেজ, ওটা আমার কিন্তু খুব পছন্দ ছিল। বাংলাদেশ থাকতে আমি ইফতারি বানাতে খুব পছন্দ করতাম। তো এখানে তো হয় না, যেদিন ছুটি থাকে ওই দিনই বানাই। তো আজকে ছিল শনিবার। তো আজকে আমি নিয়ত করছি আমি আজকে ইফতারি বানিয়ে আমাদের এখানে যে বাঙালি আছে আমাদের সাইডে যে কয়জন, আমরা সবাই মিলে একসাথে ইফতারি করব, এজন্য আর কি আমি আয়োজন করছি। কিন্তু আমার মনের ভিতরে একটা কষ্ট থেকেই যায় যে আমার পরিবারকে আমি ইফতারি বানিয়ে খাওয়াতে পারতেছি না। আমার বাচ্চাটা আমার হাতের ইফতারি খায় না, আমার আম্মু যেটা বানায় ওটাই খায় আর কি। তো এদিকে আমি ডালটাও ভিজিয়ে নিয়েছি। এটা হলো খেসারি ডাল, তো পেলাম না। এখানে আমার বুটের ডাল ছিল, আমি 2বার করে হালাল ফুডে অর্ডার দিছি। এখানে বুটের ডাল যে ছোট ডালটা ওটা আসছে। তো এটা দিয়ে আজকে পেঁচু বানাবো। আমার এই ছোট্ট ব্লেন্ডারটা আমি এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে অল্প দিয়ে তারপরে ব্লেন্ড করে নিব। এই যে সুন্দর হয়ে গেছে। আমাদের তো পাটা পুতা নেই যে পাটা পুতায় ব্লেন্ড করব। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক সুন্দরই হয়েছে। ইফতারি বানাচ্ছিলাম আর কিন্তু বুকটার ভিতরে কেমন যেন হাহাকার করতেছিল যে আমার মেয়ে, আমার পরিবারকে আমি খাওয়াইতে পারতাছি না। কি করার, কিছুই করার নেই। গেছে বছর তো এভাবেই কাটছে, তো এই বছরও শুরু হয়েছে। তো মেয়েটার জন্য খুব খারাপ লাগে যে ওরে যদি আমি একটু ইফতারি বানিয়ে খাওয়াইতে পারতাম। আমার ভাই তো বাইরে থাকে, ও আর আমার হাতের ইফতারি খেতে পারে না। আমার হাজব্যান্ড সবসময় বাসায় ইফতারি করতে পারে না, ও কাজের ওখানে ইফতারি করে। আর বাসায় শুধু আমার আম্মু, আব্বু আর আমার মেয়ে। যেখানে আমরা ঘরের তো 5 জন ইফতারি করতাম, তারপর আবার বাহিরের লোকও থাকতো আমাদের ঘরে সবসময় ইফতারি করার জন্য। সেখানে এখন একদমই ফাঁকা। ইফতারি আমার মেয়ের জন্যই শুধু আমার আম্মু বানায়, না হলে তো বানাইতো না। আমি যেন কষ্ট না পাই আমার মেয়ের ইফতারি খাওয়া নিয়ে, ও তো খায় না। তারপর আমার আম্মু খালি আমার জন্য বানায় আর কি, আমার মেয়ের সামনে যেন দিতে পারে। তো আসলে এটা কি বলার। আর জাপান তো মুসলমানদের জন্য না, কারণ এখানে ওরা ইফতারিরও কোনো সময় দেয় না। কাজের ফাঁকে আমাদের ইফতারি সারতে হয়। কাজে আজান হলো 5টা 40, আর আমাদের টি টাইম দেয় 6টা বাজে। 20 মিনিট আগে আমাদের পানি আর খেজুর খেয়ে ইফতারি করতে হয়। এখানে কোনো খাবার, তাও আবার চুরি করে খেতে হয়, জানো, সবাই একসাথে খাই এটা দেখলে কি না কি ভাববে, এটা মাথায় রেখে কিন্তু আমরা চুরি করে ইফতারি করি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই উসিলায় আমাদের সবার, যারা প্রবাসে থাকি, তাদের রোজা নামাজ কবুল করে। আল্লাহ আমাদের পরিবারকে যেন সুস্থ রাখে, সবাইকে হায়াত দান করে। আর এই যে আমি বেগুনিগুলোও ভেজে নিয়েছি। পরিবার জীবন কিন্তু আমাকে অনেক কিছুই শিখিয়েছে, ধৈর্য, কষ্ট সহ্য করা। প্রবাসে না আসলে বুঝতামই না যে আসলে আমার কতটা ধৈর্য। প্রবাসে আসার পরে আমি অনেক কিছু ধৈর্য ধরতে শিখে গেছি, আর মানিয়ে নিতেও শিখে গেছি। এই যে পরিবার ছাড়া কখনো এরকম থাকা হয় নাই। তো 2টা বছর হয়ে যাইতেছে এরকম পরিবারকে ছাড়া আসি। সব কিছুই তো সময়ের সাথে সাথে ম্যানেজ করে নিতে পারতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আরও ধৈর্য দিক আর আমার পরিবারটাকে সুস্থ রাখুক। আল্লাহ যেন প্রবাসে যারা থাকে তাদের সবার পরিবারকে সুস্থ রাখে। তো আজকে যদি পরিবারে থাকতাম হয়তো বা অন্যরকম একটা দিন কাটতো, রমজান গুলো অন্যরকম কাটতো। তারাবি, প্রথম রোজার দিন তারাবির শুরুতে রান্নাবান্না শেষ করা, কি একটা আমেজ। তারপরে তারাবি পড়া, তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া যেন সেহরিতে উঠতে না হয়, কষ্ট না হয়, আর সবাই একসাথে উঠে সেহরি খাওয়া। যে সব সময় যতই ব্যস্ত থাকুক মানুষ, সব সময় যদি একসাথে খেতে না পারে, রমজান মাসটা কিন্তু আল্লাহর রহমতের মাস। এর জন্য কিন্তু পরিবারের সবাই একসাথে খেতে পারে, সেহরি ইফতারি সবাই একসাথেই খায়। যাই হোক,
আল্লাহ কবে নিবে বাংলাদেশে জানি না, কবে আবার ওই দিন দিবে পরিবারের সবাই একসাথে ইফতারি করার জন্য। আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি অতদিন আমার হায়াতও বাড়াই দিও, আমার পরিবারের সবাই হায়াত বাড়াই দিও, যেন আমরা একসাথে আবার সবাই আগের দিনগুলো ফিরে পাই, একসাথে ইফতারি করতে পারি। তো এই যে আমি কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো বানিয়ে নিচ্ছি। পেঁয়াজু, প্রথমে আমি আলুর চপ, প্রথমে বেগুনি আলুর চপ, তারপরে আবার এই যে পেঁয়াজু। আলুর চপটা আমি বেগুনি ডিম দিয়েই করে নিছি। এই যে আমার ইফতারি বানানো শেষ। আর এখানে আমি মাছ, টমেটো, বেগুন দিয়ে ভুনা করছিলাম, আর হলো মুরগির গোশ রান্না করছি। এটাই কিন্তু আমি আজকে টমেটো দিয়ে নিছি একটু। আর এই যে শরবত, ইফতারির জন্য আমি শরবত গুলাইছি। এখানে সব কিছু একসাথে দিয়ে দিছি, এক ভান্ডি সব। আর এটা ছিল কাসকির গুঁড়া, আলু দিয়ে ওটা আমি ভাজি করছি। আর আমার ছোলা বুটের মনে হয়েছিল যে কম হয়ে গেছে, এর জন্য আমি আবার রাইস কুকারে দিয়ে দিছি তাড়াহুড়ো করার জন্য। আর এদিকে সব কিছু ইফতারি আয়োজন করা হয়েছে। আমরা এগুলো সবাই নিয়ে বসে থাকি, কিন্তু আমি এখানে মানে আমাদের বাঙালি যে কয়জন ছিল আমাদের এই সাইডে, আমি ওদের সবার জন্য ইফতারির আয়োজন করছি আমি। তো আমি নিজের হাতে বানিয়েছি, তারপরে ইফতারি করলাম। বা রুমে নামাজ পড়তে এসে দেখি আমার যে কলিগ আছে একজন ইন্দোনেশিয়ান, ও ওর ফ্রেন্ডদের নিয়ে এখানে ইফতারি আয়োজন করতেছিল। ওকে আমরা দাওয়াত দিয়েছি, তো খাবে না, আমরা ঝাল খাই বেশি, এর জন্য খেতে পারবে না। তো এখান থেকেও দিল, না খেলে হয়তো মন খারাপ করবে, তাই খেয়ে নিলাম। আর কি করার, পরে নামাজ পড়ে বললাম যে রাখো, আমি নামাজ পড়ে খাবো। পরে নামাজ পড়ে যে ওটা খেতে বসে গেলাম। আর যেহেতু অনেক খাবার খাইছি, তাই আমি একটু টক দই না খেলে আমার শান্তি লাগবে না। এই যে আমি টক দইটা বের করে অনেকটা খেয়ে নিছি। আর এটার ডেট আজকেই শেষ, এর জন্য এটা খেয়ে শেষ করতে হবে। আর এই যে স্ট্রবেরি আজকে ইফতারিতে দিতে পারিনি, কারণ এক আপু আমার জন্য নিয়ে আসছে। অলরেডি কয়েকটা খেয়ে ফেলছি ওদেরকে নিয়ে, আমার রুমের সবাইকে নিয়ে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।